নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার আগেই লক্ষ্মী লাভ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় খবর। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকারের মধ্যে ডিএ নিয়ে টানাপোড়েন আজকের নয়। কলকাতা হাইকোর্ট হয়ে আইনি লড়াই পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কেন্দ্রীয় হারে ডিএ, বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া সহ বেশ কিছু দাবি রয়েছে সরকারি কর্মীদের। এই মামলা চলাকালীন আবার বেশ কয়েক দফায় মহার্ঘ ভাতা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার, যদিও তাতে সন্তুষ্ট নন রাজ্য সরকারি কর্মীদের একটা বৃহৎ অংশ। বাংলার রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে 18% হারে ডিএ পাচ্ছেন। চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। এপ্রিল থেকে নয়া বর্ধিত হার কার্যকর হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মঙ্গলবার বর্ধিত হারে ডিএ সহ বেতন পেলেন রাজ্য সরকারি কর্মীদের একটি বড় অংশ। অক্ষয় তৃতীয়ার আগেই দিনই মহার্ঘ ভাতা সহ বেতন পাওয়ার মুখে হাসি ফুটেছে বহু সরকারি কর্মীর। অনেকে যদিও এতে সন্তুষ্ট নন, তাদের মতে কেন্দ্রের ডিএর হার 55%, 4% নতুন যোগ করার পর রাজ্যের হার হয়েছে 18%। বর্তমানে কেন্দ্র রাজ্যের মধ্যে ডিএর ফারাক 37%। এতখানি ফারাক কাম্য নয়, এমনটাই মনে করছেন সরকারি কর্মীরা। গতকাল রাজ্য সরকারি কর্মীদের একটি বৃহৎ অংশের বেতন ঢুকলো মাইনে পাননি স্কুল শিক্ষক অথবা শিক্ষাকর্মীরা। তার সাধারণত মাসের শেষ দিন অথবা পরবর্তী মাসের প্রথম বা দ্বিতীয় দিনে বেতন পেয়ে থাকেন। এর ফলে অনেকেই আশা করেছেন বুধবার মাইনে পাবেন তারা। স্কুল শিক্ষকদের একাংশের কথায় বহু মাসে দেখা গিয়েছে আমাদের বেতন হওয়ার একদিন অথবা দুদিন আগে সরকারি কর্মীরা মাইনে হয়েছে, ফলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। এখন প্রশ্ন হলো, 4% হারে ডিএ বৃদ্ধির পর কতখানি টাকা বেশি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এক্ষেত্রে বলে রাখি, মূল বেতনের ওপর মহার্ঘ ভাতা পান সরকারি কর্মীরা। ধরা যাক বর্তমানে একজন সরকারি কর্মীর বেসিক স্যালারি 17,000 টাকা। এবার 4% হারে ডিএ যোগ করার পর আবারও 680 টাকা বেশি পাবেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কথা বলা হলে সদ্য তাদের 2% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। বর্তমানে 55% হারে ডিএ পাচ্ছেন তারা। বাংলার রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক 37%। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।